হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর আদালত থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। मैडम आस्ते टोटल लॉलेसनेस मैडम आस्ते टोटल लॉलेसनेस बोला आस्ते टोटल लॉलेसनेस टोटल लॉलेसनेस मैडम की बोलবেন This gentleman has beaten. This lawyer has beaten Mamata Banerjee. This lawyer has beaten Mamata Banerjee. मैडम फ्री হচ্ছে मैडम मैडम आस्ते Total lawlessness. मैडम आस्ते Total lawlessness. बोला आस्ते Total lawlessness. Total lawlessness. मैडम की बोलবেন This gentleman has beaten. This lawyer has beaten Mamata Banerjee. This lawyer has beaten Mamata Banerjee. मैडम फ्री হচ্ছে मैडम मैडम आस्ते Total lawlessness. मैडम आस्ते Total lawlessness. बोला आस्ते Total lawlessness. Total lawlessness. मैडम की बोलবেন কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এবং একটি ছেলে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরে ইলেকশনে ছিল, কি নাম, সূর্যনীল দাস অ্যাডভোকেট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে হেকেল করেছিলেন এবং আজকে এসে সেও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করার চেষ্টা করেছে। অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, যা তা কথা বলেছে। এই আমরা পশ্চিমবাংলায় আছি। কলকাতা হাইকোর্টে যদি আমরা ঠিকমতো ফ্রিলি না ঘুরতে পারি, কলকাতা হাইকোর্টের লয়াররা যদি না ঘুরতে পারে, যদি তৃণমূলের লোক বলে আমরা আমাদের ওপর এভাবে চড়াও হয়, তাহলে গোটা পশ্চিমবাংলায় কি হচ্ছে আপনারা দেখেন। কাউন্টিং হলে সেদিনকে কোনো ঘটনাই ঘটেনি। কল্যাণ স্যার যদি এটা বলে থাকেন, কল্যাণ স্যার এটা খুব ভুল কথা বলছেন। আমি কোনো হেনস্থায়ীতেই আমি যাইনি, বরঞ্চ কাউন্টিং এর দিনেও মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, ওনাকে কেউ টাচ করতে পারেনি। রাদার আমার পুরো টিম যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করে এসছে লাস্ট 5 বছর ধরে, ওনার হাতেই অত্যাচারিত হয়ে এসছে। আজকের ওনাকে রেস্কিউ করার কৃতিত্ব যায় হচ্ছে সেই দল, তাদের উপরেই, যার মধ্যে আমিও একজন। আমরা ওনাকে রেস্কিউ করে হাইকোর্টের থেকে বার করি। উনি আমার নামে এফআইআর করুক, পুলিশ ইনভেস্টিগেট করুক। পুলিশ তো এখন নিরপেক্ষ, আগের মতন তো নয় দলদাস চটিচাটা। একটি প্রাণীর সন্তান হিসেবে আমাকে সম্বোধন করেছিলেন, তাতেও আমি কোনো রেসপন্ড করিনি। এটা ওনাদের কালচার, এটা আমার কালচার নয়। হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আদালত থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একেবারে উত্তেজনা তৈরি হয়। চোর চোর স্লোগান দেন আইনজীবীদের একাংশ। এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়।
কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছুটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন এগুলো, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাপস আর হ্যাপস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোনো গণতন্ত্র বলে কিছু নেই। কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে এবং আমার পক্ষেও আজকে বেরিয়ে আসা খুব অসুবিধা হয়েছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার, তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, সেটা তো জায়গা নয়। যদি কলকাতা হাইকোর্টের মধ্যে আমার কোনো প্রোটেকশন না থাকে, আমাদের কোনো প্রোটেকশন না থাকে, তাহলে সারা বাংলায় কি হচ্ছে সেটা দেখুন। আজকে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা লড়তে আদালতে আইনজীবীর পোশাকেই পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় সওয়াল করতে আজ হাইকোর্টে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না, অনলাইনে অভিযোগ জানাতে হচ্ছে, মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে হাইকোর্টে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধকে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে, কিশোরীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তফসিলি জাতি সংখ্যালঘুদের হুমকি দেওয়া হচ্ছে। এটা বুলডোজার রাজ্য নয়, বাংলার মানুষকে বাঁচান হাইকোর্টে, এইভাবেই আবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে নাটক করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য জনৈক আইনজীবী। আমি 1985 সাল থেকে আইনজীবী, সেই হিসাবেই সওয়াল করতে চাই, আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় 10 জন খুন হয়েছেন, হাইকোর্টের সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। 3 জন বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। 2021 সালের 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। তবে আবার বলছি, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বর কারণে এই ঘটনা ঘটছে। 4 ঘন্টার বিজেপিরা আজকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির ওপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। আমরা পশ্চিমবঙ্গকে এই হিংসার আবহ থেকে, এই প্রতিহিংসার রাজনীতির বাইরে বার করে আনতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.